মনে হবে এই বিষয়টা আগে আমাদের জানা দরকার। মা বোনের মধ্যে যেই এই 6টা দোষ যদি থাকে, বিশেষ করে যে সমস্ত মা বোনের আশেপাশে আছেন বা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, অবশ্যই অবশ্যই এই কথাগুলো খেয়াল করবেন, অন্তরে কান দিয়ে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবেন। 1 নাম্বার হলো, এই দোষটা যদি কোনো মা বোনের মধ্যে থাকে, অবশ্যই দোষটাকে পরিহার করবেন, বাদ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ডাকতে বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলাম, স্বচক্ষে দেখে আসলাম, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম জান্নাত জাহান্নাম দেখার জন্য, দেখি অধিকাংশ শুধু নারী 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 আর নারী দিয়ে ভরপুর। নাউজুবিল্লাহ বললেন না? পয়গম্বর বললেন, কি কারণে নারীরা জাহান্নামের মধ্যে যাবে? যার মধ্যে এই দোষটা থাকবে। 1 নাম্বার হলো, যার মাথার চুল বের করে রাখে। কি বের করে রাখে? চুল বের করে রাখে। এরকম মা বোনের অভাব আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? যে মা বোন পরপুরুষের সামনে মাথার চুল বের করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের ভাষ্য অনুযায়ী ওই মা জাহান্নামী, ওই বোন জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার হলো, যে সমস্ত মা বোনেরা আপনারা যারা মাথার চুল বের করে রাখেন, খোদার কসম, খোদার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৌন্দর্য দিয়েছে, যৌবন দিয়েছে, ইজ্জত দিয়েছে, সব কিছু দিয়েছে। এটা আপনার স্বামীর সামনে প্রকাশ করার জন্য, অন্য কোন পুরুষের সামনে প্রকাশ করার জন্য নয়। অবন্ধ মুসলমান, এই জন্য আজ থেকে আমাদের পরিবারের মধ্যে যদি আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউ, বেটার বউ যারাই আছে, যদি কোন ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে থাকে যে মানুষের সামনে সচরাচর তাদের মাথায় কাপড় থাকে না, খোদার কসম ওই মা বোনকে সতর্ক করে দেবেন। যদি কোন ব্যক্তি কোন মা বোনের মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহর রাস্তে আজকের থেকে সতর্ক হয়ে যান, আজকের থেকে সতর্ক হয়ে যান, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেন। আপনার মধ্যে যদি এই দোষটা থেকে আপনি জান্নাতে যাইতে পারবেন না। 2 নম্বর যেই দোষটার কথা বলা হয়েছে, যে স্বামীকে বকা দেওয়া, স্বামীকে কি দেওয়া? বকা দেওয়া, স্বামীকে গালমন্দ করা। বলেন তো, এই রোগে আক্রান্ত আমাদের সমাজের মধ্যে মা বোনের অভাব আছে না নাই? একটা কাপড় দেওয়ার কথা, একটা শাড়ি দেওয়ার কথা। আপনার বিবাহের প্রথম রাত্রিতে আপনি যে কথাটা বলেছিলেন যে আমি যদি কামাই কাজে, আল্লাহ যদি আমার কামাই কাজের মধ্যে বরকত দেয়, আমি তোমাকে একটা সুন্দর দেখে তাঁতের শাড়ি এনে দেব। হয়তো যে কোনো কারণবশত আপনি এনে দিতে পারেন নাই, মৃত্যুর আগ পর্যন্ত একটা কথা বাজলে আপনাকে ডাইরেক্ট ফোঁটা দিবে যে তুমি কত বড় ভালো স্বামী আমি দেখেছি। যে সেটা হলো যে তোমার যে আমাকে এই জিনিসটা দেওয়ার কথা ছিল, তুমি তো দাও নাই। অন্য একটা কারণবশত, যে কোনো একটা কারণবশত যদি কোনো স্ত্রীর স্বামীকে বকা দেয়, গালমন্দ করে, স্বামীর উপর চোখ রাঙিয়ে কথা বলে, খোদার কসম, খোদার কসম, ওই স্বামী, ওই স্ত্রী কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না? দেখুন, আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে এই রোগে আক্রান্ত অধিকাংশ রোগী, অধিকাংশ মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলে। স্বামীকে আনুগত্য করার কথা বললে, স্বামী যদি একটা কথা বলে, স্বামীর কথাকে এই প্রতিপূর্ণ করে স্বামীকে তুচ্ছ করে ফেলে। অবন্ধ মুসলমান, ও পর্দানিশী, পর্দার অন্তরালের মা, 2টা পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাব, আল্লাহর রাস্তায় স্বামীকে সবসময় সদা সর্বদা মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনি যদি আল্লাহর জান্নাতে যাইতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে স্বামীর আনুগত্য করতে হবে। 3 নম্বর যে এই বিষয়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে স্বামী থাকতে অন্য একজন পুরুষের সাথে পরকিয়া করা কি করা? অন্য একটা স্বামী থাকতে অন্য পুরুষের সাথে পরকিয়া করা। এখন এইখানে প্রশ্ন হতে পারে, হুজুর যারা যুবতী বা যুবক আছে তারা কি প্রেম করতে পারবে, পরকিয়া করতে পারবে? খোদার কসম, তারাও করতে পারবে না। এই পরকিয়াটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, হারাম। এইটা যদি কোনো ব্যক্তি হালাল মনে করে, অবশ্যই সে ফাসিকের ব্যাপারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অবন্ধ মুসলমান, দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যে এই রোগের আক্রান্ত রোগীর অভাব নাই। স্বামী তার অন্য একজন পুরুষের সাথে, স্বামীর সাথে কোনো সময় ভালোভাবে কথা বলে না।
অথচ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই যারা আছে এদের সাথে এত মহব্বত, এত মিষ্টি ভাষায় কথা বলে, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে কেবল জান্নাত থেকে পাঠাইয়া দিছে। কথা বলেন ঠিক না ঠিক? অবন্য মুসলমান, এই জন্য স্বামী থাকতে পরকিয়া করা যাবে না, এবং পুরুষ যারা আছেন স্ত্রী থাকতে অন্য কোন মহিলার সাথে পরকিয়া করা যাবে না। অবন্য মুসলমান, চতুর্থ নম্বর যে বিষয়টার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো অপবিত্র হওয়ার পর যদি কোনো ব্যক্তি গোসল বিলম্ব করে। এখন আপনি যে কোনো ভাবে অপবিত্র হয়েছেন, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে কোনো ভাবে হোক আপনি অপবিত্র হয়েছেন, এখন আপনি যত দ্রুত সম্ভব আপনি পবিত্রতা হাসিল করবেন। আপনি যদি পবিত্রতা হাসিল করতে বিলম্ব করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে ওই সমস্ত মা বোনেরা জাহান্নামের মধ্যে চলে যাবে। অবন্য মুসলমান, এই জন্য আমরা সদা সর্বদা শুধু মা বোনেরাই পবিত্রতা হাসিল করবে না, আমরা যারা পুরুষরা আছি তাদেরকেও অতি দ্রুত পবিত্রতা হাসিল করতে হবে যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই। এই কথাগুলো, এই হাদিসের বাণীগুলো অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মানতে হবে। পঞ্চম নম্বর, 5 নম্বর যেই কথাটা বলা হয়েছে সেটা হলো গীবত, মিথ্যা, চগলখড়ি। এই বিষয়টা কিন্তু মা বোনেরা বেশি করে কথা বলেন, ঠিক না বেশি? একটু কিছু হলেই দেখা যায় পরিবারের মধ্যে একটু কিছু হয়েছে, পাশে যদি বোনের বাড়ি থাকে, বাস্তির বাড়ি থাকে, খালার বাড়ি থাকে, মার বাড়ি থাকে, দেখা যায় কিছু হওয়ার আগে মা বোন খালা সবাই এসে উপস্থিত। ওই বোনকে কান পরা দেয় যে তোর স্বামী এই কাজটা করেছে, তোর ছেলের বোন এই কাজটা করেছে, এই অন্যায়টা করেছে, আর তুই এটা মেনে নিচ্ছিস। আমি হয়তো জীবনেও মানতাম না। এরকম মহিলার অভাব আছে না নাই? এই সমস্ত মহিলারা হলো সবচাইতে মারাত্মক মহিলা। এদেরকে সমাজের মধ্যে চিহ্নিত করে এদেরকে দূরে রাখবেন, এদেরকে বাড়ির মধ্যে আসা থেকে তাদেরকে দূরে সরাইয়া দেবেন, তারা যেন আপনার আঙ্গিনার সীমানার মধ্যে ঢুকতে না পারে। কারণ এরা এত মারাত্মক, বিষ খাইলে যেমন মানুষ অতি দ্রুত মৃত্যুবরণ করে ফেলে, বিষ যেরকম হজম করা যায় না, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দীদের কথা বলেছেন, এই চগলখড়ি, মিথ্যাবাদী, গীবতকারী এই সমস্ত বান্দা, এই সমস্ত বান্দীদের কথা বলা হয়েছে। এই সমস্ত বান্দীরা এত মারাত্মক, এত মারাত্মক, এত মারাত্মক, একটা ছোট্ট শুষ্ক জিনিসকে, সূক্ষ্ম একটা জিনিসকে এত বড় বানাবে, এত বড় বানাবে যেটা মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। অবন্ধ মুসলমান, এই জন্য এই সমস্ত মহিলা থেকে আমাকে কি করতে হবে? দূরে থাকতে হবে। খোদার কসম, যে সমস্ত মা বোনের মধ্যে দোষটা আছে, আল্লাহর হস্তে দোষটাকে পরিহার করে ফেলেন। 6 নম্বর যেই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যের ভালো দেখে হিংসা করা, অন্যের ভালো দেখে কি করা? হিংসা করা। দেখা যায় এটা শুধু মা বোনের মধ্যে না, আমাদের মধ্যেও আছে যে অন্য একটা জিনিস ভালো দেখে আমি আপনি হিংসা করি। জমক একটা বাড়ি করেছে, গাড়ি করেছে, আমার আপনার দেখে হিংসা হয়। কি জন্য এত ভালো বাড়ি করলো, এত বড় গাড়ি কিনলো? অবন্ধ মুসলমান, এই হিংসা চগলখড়ি ব্যক্তিরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ও পর্দানিশী, পর্দার অন্তরালের মা, তোমার মধ্যে যদি এই 6টা দোষের একটা দোষ থাকে, আল্লাহর হস্তে এখন থেকে তুমি তওবা করো, শুরু আল্লাহর হস্তে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে